এই লাঞ্চার অ্যাপের মধ্যে ক্লিক করার পর সেম টু সেম উইন্ডোজ অর্থাৎ কম্পিউটারের ইন্টারফেস চলে আসলো। ভিডিও শেষে আমি দেখিয়ে দেব আপনি এই অ্যাপটা কিভাবে পাবেন। তো এই লাঞ্চার অ্যাপের মধ্যে আমি দেখতে পাচ্ছি ইউজার দিস পিসি, রিসাইকেল বিন সহ একদম কম্পিউটারের মতোই আরও বেশ কয়েকটা আইকন আছে, আর এগুলোর কাজও একদম কম্পিউটারের মতোই। এখন যদি আমি দিস পিসিতে ক্লিক করি তাহলে কম্পিউটারে যেমন ইন্টারফেস আসে এখানেও তেমনই ইন্টারফেস আসলো। তো এই লোকাল ডিস্ক সিতে ক্লিক করলে আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারের মধ্যে যেই ফোল্ডারগুলো ছিল সেইগুলো সব শো করবে। মোবাইলের ফাইল ম্যানেজারে যেভাবে আপনি কাজ করেন এই লোকাল ডিস্ক থেকেও সেম কাজগুলোই আপনি করতে পারবেন। কম্পিউটারের মতোই উপরের ডান পাশে ক্রস আইকনে ক্লিক করলে এই উইন্ডোটা ক্যান্সেল হয়ে যাবে। আর দিস পিসিতে আসার পর যে ডাউনলোড পিকচার বা ভিডিওর ফোল্ডারগুলো দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কম্পিউটারের মতোই মোবাইলের ভিডিও বা ছবি আছে, অর্থাৎ মোবাইলে যা ডাউনলোড করবেন তার ডাউনলোড ফোল্ডারে এবং ভিডিও আর ছবি আলাদাভাবে এই দুইটা ফোল্ডারে থাকবে। হোম পেজে দেখতে পাচ্ছি ইউটিউব আর হোয়াটসঅ্যাপের এই দুইটা অ্যাপ আছে। তো এখান থেকে যে কোনো একটা অ্যাপের মধ্যে ক্লিক করলেই মোবাইলের মতোই ওই অ্যাপের মধ্যে চলে যাবে। আর মোবাইলে আপনি যেভাবে ওই অ্যাপ থেকে বের হন এক্ষেত্রে ওই একইভাবে অ্যাপ থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আর মোবাইলের বাকি সব অ্যাপগুলোর জন্য নিচের বাম পাশের এই উইন্ডোজ আইকনে ক্লিক করব। তারপর এখানে মোবাইলের সব অ্যাপগুলো লিস্ট আকারে চলে আসবে। এখান থেকে আপনার যেই অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে সেই অ্যাপে ক্লিক করলেই মোবাইলের মতোই ওই অ্যাপের মধ্যে চলে যেতে পারবেন। তো এই লাঞ্চার অ্যাপ থেকে বের হওয়ার জন্য ব্যাক অপশনে ক্লিক করব। তারপর কুইক স্টেপ অ্যাজ হোমের জাস্ট ওয়ান্সে ক্লিক করলেই মোবাইলের ডিফল্ট ভার্সনে চলে আসব। আর এই লাঞ্চার অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে সার্চ বারে সার্চ করব কম্পিউটার লাঞ্চার লিখে। তারপর এই অ্যাপটা ইনস্টল করে নিলেই লাঞ্চার অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।